গাছে এখন না, হাত ধরবো। আসো। বাই 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 বাই। কি করবে? দেখ খুলে দিচ্ছি তে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দীপ্রিয়াজ রিল্যাক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 7টার মতো বাজে। আমরা যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি, কারণ ওখানে মানে ওখানেই নয়, একটু দূরে যেতে হবে ওখান থেকেও। তো ওখানে হচ্ছে আজকে ফলহারিণী কালী পুজো, তো আমরা যাচ্ছি এই জন্যে। এই যে চলে এসেছি, আর মিঠিকে এখানে এসে জামাটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওকে একটু টাইট জামা পরিয়ে নিয়ে এসেছিলাম, আর আমার মা বকলো তাই এটা পরিয়ে দিয়েছি। আর সবাই আমরা রেডি হচ্ছি, আর মিঠে এই যে ওর দিদুনের ব্যাগটা নিয়ে একেবারে রেডি, ওটা নিয়েই যাবে। আর দীপক এখানে রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়েই বসছি, আমার ভাই রেডি হচ্ছে। তারপর আমরা সবাই একসাথে যাব, আর টোটোও চলে আসবে, কিন্তু আমার বাবা যাবে না। তো যাব এখন, আর একটু দেরি করে যাচ্ছি, এখন 8:30 9টা মতো বাজে। ইচ্ছে আছে পুজো দেওয়ার, দেখা যাক। পৌঁছে গেছি আমরা, আর দেরি করে এসে কাজে দিয়েছে, কারণ এখন সবে ঘর তোলা হলো। তো ঘর তোলা যখন হচ্ছিল তখন এই সবাই মাথায় করে ধুনুচিগুলো নিয়েছিল, ধুনুচিগুলো আগুন ভর্তি ছিল, আর এইগুলো এখন সবাই এসে এইখানে ফেলছে। তো এটা এখানকার একটা নতুন নিয়ম দেখতে পেলাম, কেননা এখানে অনেক দিন থেকেই পুজো হয়, আমরা জানি, আসিও, কিন্তু এত রাতে পুজো হয় তো আমরা রাত করে আসি না, সন্ধ্যেবেলা আসি, পুজো দিয়ে মানে একটু ঠাকুর দেখে চলে যাই, পুজোও দেওয়া যায় না। তো আজকে এই জন্য একটু দেরি করে এলাম। তো এইগুলো নতুন কিছু দেখতে পেলাম। এই যে সবাই দেখুন ওই ধুনুচিগুলো এখানে এনে ফেলছে, যেগুলো এতক্ষণ ওনারা মাথায় করেছিলেন। অনেকের নিভে গেছে, অনেকের জ্বলছে। আর মাইকে অ্যানাউন্স করছে যে পুজো দেওয়া হচ্ছে, তো এখনও মানে যে কেউ পুজো দিতে পারে। তো চলুন পুজোটা দিয়ে দিই, প্রসাদও কিনতে পাওয়া যাচ্ছে। আর এই যে এখানে বাজি ফাটছে, তো মিঠি তো একেবারে খুশিতে অস্থির, আর এটা ওটা নেবে বায়না এখন থেকেই শুরু করে দিয়েছে। আর ওই যে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছে, ঠাকুর থেকে শুরু করে মন্দির পর্যন্ত সব জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাগছে, একদম চোখটা জুড়িয়ে গেল। পুজো দিতে ওনারা যথাযথভাবে সাহায্য করবেন, এবং যিনারা বাতাসা এবং মাখা মন্নত মান্না ওরবে নান্টুদা, তুমি মঞ্চে আসো, কমিটি মন্দিরের সামনে মঞ্চে আসো, তোমাকে দিদি বাজরা কোচ করছে। যারা ধুনুচি নিয়ে এলেন, মায়ের মন্দিরে পুকুরে স্নান করবেন, বাড়ি যাবেন। যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে চান তাহলে সকালে এসে পুষ্পাঞ্জলি দেবেন। যদি কেউ মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে চান, দয়া করে আপনারা মাতৃমণ্ডপ সামনে থেকে বেরিয়ে চলে আসুন। হয়ে গেছে আমাদের পুজো দেয়া, অনেক ভিড়ের মাঝখানে পুজো দিয়ে দিয়েছি, আর মিঠি এখানেই দেখুন। আর এই যে দেখেছেন কত লোক আসে এখানে, দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে, মানে অনেক দূর দূর থেকে লোক। মানে রাতে 2টো 2:30 3টের সময় পুজো হয়। তারপর এখানে একটা প্রথা আছে, পাঁঠা বলি হয়, তারপর অনেক বাচ্চারা ন্যাড়া হয়, তো ওগুলো রাতের দিকে হয়, আর অনেকে রাতের বেলায় আসেন অনেক দূর দূর থেকে। এই যে দেখুন কালীমা এত সুন্দর করে সাজানো, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি, আপনাদেরও ভালো লাগবে আশা করি। যেহেতু এটা একটা দিনের পুজো, মানে পুজোটা শুধু আজকের দিনটাই হয়, আজকে রাতটায়,
আর কালকে থেকে মেলা থাকবে কিন্তু পুজো হয় না, তো এই জন্য অসংখ্য ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। আর এখানকার মধ্যে সবথেকে মানে নাম করা কালী মায়ের পুজো হয়। তো মিঠি এখানে খেয়ে হাত নোংরা করে ফেলেছিল, তাই দীপক ওকে ধুয়ে দিল। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ 11টা মতো বেজে গেছে। আর যেহেতু 11টা বেজে গেছে তাই মিঠি এখানে ঘুমানোর তাল করছে। তো আমাদের টোটোও চলে এসছে, চলুন আস্তে আস্তে বাড়ি চলে যাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য। আবার দেখাবে পরে একটা নতুন ব্লগে। টাটা, আজকের মতো সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট।